আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই ম্যাথটা সলভ করবো। এটা 481 নম্বর পেজের 55 নম্বর ম্যাথ, যেটা এমবিএ এততে আসছে। যা আমরা সলভ করা শুরু করি। এখানে ম্যাথে বৃত্তচাপ দেওয়া আছে। তো আমরা একটা জিনিস আগে বুঝবো এখানে বের করার আগে। আমরা যদি দেখি এটা একটা বৃত্ত, এটার রেডিয়াস এখান থেকে টানলেও আর সমান হবে, এখান থেকে টানলেও এটা আর সমান হবে, এখান থেকে টানলেও এটা সমান হবে, এখান থেকে টানলেও সবগুলো আর এর কি মান সমান, মানে ব্যাসার্ধ রেডিয়াস সমান হবে। প্রশ্নে যা বলছে তা আমরা এখানে আঁকলাম রাফলি। পি কিউ ইকুয়াল টু বলা আছে 8, ইয়াস ইকুয়াল টু 6। তো আমরা এখানে একটা কাজ করি, এটা তো আয়তক্ষেত্র, তো আয়তকার এটাকে করি, কর্ণ আঁকি। কর্ণ আঁকলে আমরা কি হয়, এটা আমরা এই বৃত্তচাপের ব্যাসার্ধটা পেয়ে যাবো না? এই যে বৃত্তচাপের যে ব্যাসার্ধ, এটা তো পেয়ে যাবো। এটার কর্ণ সমানই তো এই আয়তক্ষেত্রের কর্ণ সমান এই বৃত্তচাপের ব্যাসার্ধ। তা আমরা বের করে ফেলাই। তো কেমনে? এটা হচ্ছে 90 ডিগ্রি। পিথাগোরাসের সূত্র ফেলবো, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু এত স্কোয়ার, কর্ণ স্কোয়ার। তো আমরা বের করি রেডিয়াস এস কিউ এত এত, তারপর 64 আসে, 36, 100 আসলো। এরপর আমাদের একটু দেখতে হবে যে কি বলা আছে, কি চেয়েছে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য আর্ক এ কিউ বি। এই যে আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপ যে এ কিউ বি, এই বৃত্তচাপের লেন্থ কত, মানে দৈর্ঘ্য কত। তো আমরা জানি বৃত্তচাপ ইকুয়াল টু পরিধি বাই আর। তো বৃত্তচাপের যে পরিধি, আমরা বৃত্তচাপের পরিধি কত সূত্রটা জানি, 2 পাই আর। এই যে বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই আর। তো এখন আমাদের তো আর আছেই, আর মাত্র বের করলাম না 10। তো আমরা কি করব, 2 পাই আর 2 পাই 10, 20 পাই। পায়ের মান তো আমরা 3.14 জানি, আমাদের দরকার নেই ওটা 16 মেবি। তো ওইটা দরকার নেই ফেলা, কারণ আমাদের সূত্রে আমরা দেখতেছি যে পায়ের মান তারা ভাঙায় নেই। তো আমরা পায়ের মান যেমন আছে তেমনি রাখি। তো কি 20 পাই। তো এখানে পরিধির মানটা বসাই দিই, 20 পাই বাই 4, দেন 20 পাই বাই 4, দেন পাই। আছে উত্তর? হ্যাঁ আছে, এই যে 5 পাই উত্তর। শেষ। এই ম্যাট্রিক্স সলভ দেখবো আমরা। এখানে কি বলা আছে, রেক্টেঙ্গুলার বক্স, লেন্থ দেওয়া আছে, উইথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে। তার মানে কি, এটা মাত্রা 3, এটা 3D। আমরা 9-10 এ মনে হয় হায়ার মধ্যে পড়েছিলাম যে এই ঘনমাত্রার কিউবের সামথিং সূত্র। তো ওইখান থেকে আমরা পাই যে এই রেক্টেঙ্গুলারের জন্য যদি যদি কর্ণ বের করতে হয়, কি বলছে, কর্ণ বলছে না। তো আমরা আগে এটার কনসেপ্টটা ক্লিয়ার করি। চিত্রটা দেখি। চিত্রটা হচ্ছে এরকম, ঠিক আছে। দৈর্ঘ্য, প্রস্থ আর হাইট, এবার আবার হাইট দেওয়া আছে। তো এটা তো 3D চিত্র। তো আমাদের বের করতে হবে কি, এই যে কর্ণটা ডায়াগোনাল মানে কর্ণ, এটা বের করতে হবে। তো এটা আমরা কেমনে বের করবো? বের করার সূত্র হচ্ছে কর্ণ 3D এর ক্ষেত্রে কর্ণ এই সূত্র এবিসি। এবিসি কি, লেন্থ উইথ হাইট, ঠিক আছে। তারপর আমরা মানগুলো বসাই দিলাম। এই আসলো 64, 36, তারপর 10, 100, 100, 200 আসছে। এখন এটা কি করবো, আমাদের উত্তরের দিকে আমরা তাকাবো, উত্তরে কিরকম আসছে। সো আমরা এরকম দেওয়ার ট্রাই করবো। তো একটু ভাঙাই। 200 কে আমরা কিভাবে লিখতে পারি, 100 ইন্টু 2। কোনটাকে দিলে বর্গ আসে, 100 কে আমরা বর্গ দিতে পারবো, এটা পূর্ণ সংখ্যা। তাহলে কি স্কোয়ার, 10 স্কোয়ার ইন্টু 2, 10√2। এভাবে আর কি বের করতে হবে। উত্তর কি বি। ওকে, আমি একটু স্পিডে গেলাম, আপনারা পজ করে আবারও দেখতে পারেন।